সালাম আলাইকুম। তো আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা দেখাবো ইয়েলো পেজ দিয়ে কিভাবে লিড জেনারেশনের ডাটা কালেক্ট করতে হয়। তো ইয়েলো পেজ এগুলা মূলত একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন রকমের ডাটা কালেক্ট করতে পারি। ডাটাগুলা মূলত বিভিন্ন রকম হতে পারে, যেমন বিউটি স্পা হতে পারে, তারপরে সেলুন হতে পারে, তারপরে আপনার যে হোটেল হতে পারে, তারপরে রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো ডাটা হতে পারে। সেটা আমরা কিভাবে কালেক্ট করব এটাই আজকে দেখাবো। ধরুন আমাকে বায়ার এরকম রিকোয়ারমেন্ট দিল যে বিউটি স্পা, এই যে সান ফ্রান্সিসকো, এটার এই যে ইউনাইটেড স্টেটস এর এই ডাটাটা দিতে হবে তাকে। ধরুন 100 ডাটা নিয়ে এসে দিতে হবে। এখানে নেম আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে। তো এগুলো তাকে আমার কালেক্ট করে দিতে হবে। আমরা এটা গুগল থেকেও কালেক্ট করতে পারি, আবার এই যে ইয়েলো পেজ, ইয়েল্প, এগুলো থেকেও কালেক্ট করতে পারি। আজকে মূলত ইয়েল্প থেকে কালেক্ট করা দেখাবো। আমি ডাইরেক্ট ইয়েল্প ওয়েবসাইটে চলে যাই। নতুন ট্যাব নিয়ে আমি ইয়েল্প ওয়েবসাইটে ঢুকি আর কি। এখানে আছে, আমি এটা সার্চ দিলাম যে ইয়েল্প। ইয়েল্পে ঢোকার পরে আপনারা ইয়েল্পের এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবং যখন ইন্টারফেস দেখতে পাবেন তখন এখানে দেখেন আপনারা কোন কোন ডাটা এখান থেকে পাবেন, সেটা কিন্তু এখানে দেওয়াই থাকবে। যেমন আমরা যদি একটু নিচে আসি, এই যে ক্যাটাগরিজ এর মধ্যে দেখতে পাবেন রেস্টুরেন্ট আছে, শপিং আছে, এই যে অ্যাক্টিভ লাইফ, বিউটি স্পা আছে, অটোমেটিভ আছে, এটা গাড়ির, এটাও মাঝে মধ্যে কাজ পাওয়া যায়। কার রিপেয়ার শপ, এটা হচ্ছে ক্যাটাগরির নাম থাকে। তারপরে হোম সার্ভিস, এই হোম সার্ভিসের বিভিন্ন রকম হোম সার্ভিস থাকে। এই হোম সার্ভিস গুলা এটার মধ্যে থাকবে। এছাড়াও আছে এখানে মোর। এই যে হোম সার্ভিসের মধ্যে কি কি আছে দেখেন, তারপরে ঢোকার পরে আবার হোম সার্ভিসের মধ্যে আবার এক্সট্রা ক্যাটাগরি আছে। যেমন এই যে এখানে হ্যান্ডিম্যান, হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিশিয়ানস, হোম ইন্সপেক্টর, প্লাম্বিং, হোম সার্ভিস। দেখেন কতগুলো আছে এর মধ্যে, দেখছেন এতগুলা। তখন আপনাকে যদি একটা ক্যাটাগরি দেয় তখন এর মধ্যে ঢুকে ফিল্টারিং করতে করতে বের করতে হবে। ও আমরা এখানে ধরেন আমার ক্যাটাগরিটা ছিল এটা, বিউটি অ্যান্ড স্পা। এখন আমরা বিউটি অ্যান্ড স্পা দেখি, যে বিউটি অ্যান্ড স্পা আমরা এখানে পেয়ে গেছি। বিউটি অ্যান্ড স্পাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে যে লোকেশন অটোমেটিক চলে আসছে, যে সান সান ফ্রান্সিসকো, ইউনাইটেড স্টেটস। এছাড়াও আপনার যদি যে কোনো হয় আপনি এখানে এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি ইচ্ছা মতন চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি নিউ ইয়র্ক দিতে পারেন। যা দিবেন সেখানে দেখেন কতগুলা, যা দিবেন সেগুলাই হবে ইউনাইটেড স্টেটস এর জন্য। তো আমি যেহেতু একটা দেখাতে চাইছিলাম তো ওটাই দেখাই, সান ফ্রান্সিসকো এটাই দেখাই। মানে এখানে যখন আমি এখানে ধরুন ক্যাটাগরি, এখানে দেবো লোকেশন, তারপরে সার্চ বারে ক্লিক করলেই দেখেন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দু একটা পাবেন, এটা হচ্ছে অ্যাড পনসর, এই যে পনসর রেজাল্ট, এরা এখানে আবার বিজ্ঞাপন চালাইছে। এই জন্য প্রথম দুইটা এখান থেকে আমাদের শুরু। দেখেন এখানে আছে, এই যে এটা হচ্ছে এই যে বিউটি স্পাই, এটা হচ্ছে নেম। মানে আমরা একটাতে ঢুকি। ঢোকার পরে দেখেন আমরা এখানে এই ডাটাগুলো পেয়ে যাব। তো আমাদের দরকার ছিল কি, এই যে নেম। তো আমরা এই নেমটা নিব, নেমটা কপি করলাম। আর এর আগে আমি দ্বিতীয় কাজটা দেখাইছি। আমি যদি ভুল না করি তাহলে সবারই দ্বিতীয়টা অন্তত ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে রাখারই কথা। আমি এটা নিয়ে আর কথা বলতেছি না এটাতে। এই যে দ্বিতীয় দিয়ে আপনারা এটা নেবেন, নেওয়ার পরে দেখেন এখানে যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা, এই দেখেন ওয়েবসাইটে ঢুকলে এটি ডাইরেক্ট করে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। যে এটা তাদের ওয়েবসাইট, দেখছেন সুন্দরভাবে চলে আসলো এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমার কোনো কাজ নাই আপাতত। আমি ওয়েবসাইটে যেটা কপি করব, এটা কপি করবো এই যে কপি লিঙ্ক টেক্সট দিয়ে। তাছাড়া এটা আমি কপি করতে পারবো না। কপি লিঙ্ক টেক্সট তো কিভাবে এটা অ্যাড করতে হয় এটাও আমি অলরেডি দেখাইছি। তো আমি এটা নিয়ে নিলাম, তাহলে আমার দুইটা হলো। এরপরে যে ফোন নাম্বারটা আমি এভাবে ম্যানুয়ালি কপি করতে হবে। এটা হয়ে গেল। এরপর আমার এই যে ডিরেকশন মানে লোকেশন, ডিরেকশনটাই হচ্ছে লোকেশনটাও কপি করলাম। এরপরে আমার আর কি বাকি থাকলো, শুধু ইমেইলটা বাকি থাকলো।
তো ইমেলটা এখান থেকে কিন্তু পাওয়া যায় না। ইমেলটা কোথা থেকে পাওয়া যায় সেটা আমি দেখাইতেছি। আমি ধরেন এখানে গেলাম, আমার আমার স্প্রেডশিটে এখন আমি যাই। এটা খুবই ঝামেলা করে। এর নিচে আমার ট্যাব আছে, এটা আমি যাইতে পারতেছি না এখন। এই যে ট্যাব, ধরেন এখানে নেম দিলাম, এদের নাম, এই যে এটা তার নাম। এখানে যাবে, প্রথমটাতে যাবে নাম। এটা কিন্তু নাম হয়ে গেছে, কিন্তু এখানে দেখাইতেছে না। এটা কি করে আনতে হবে সেটা দেখাইতেছে। এরপরে আছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা হচ্ছে এটা। তারপর আছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা এই যে নিয়ে নিলাম। এরপরে আছে কি, ফোন নাম্বার। এরপরে ইমেইল, ইমেইল কিন্তু আমি পাবো না। তো দেখেন এখানে আমি যখন এটা এর আগে আমি দেখাচ্ছিলাম ফরম্যাট, তারপরে ক্লিয়ার ফরম্যাট, এটা করা মাত্র এদের নাম চলে আসলো। এতক্ষণ কিন্তু দেখাইতেছিল না, কিন্তু এখন কিন্তু চলে আসলো। এই যে আবারও দেখেন, প্রথমে পুরোটা আমি সিলেক্ট করে নিব, তারপর এখানে ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাট, সবার নিচে ক্লিয়ার ফরম্যাট, এটা দিলাম, চলে আসলো। এখন আমার কি করতে হবে, ইমেলটা কালেক্ট করতে হবে। এখন আমি ইমেল কিভাবে কালেক্ট করব, এই যে এটা কপি করব, এরপরে নতুন ট্যাব নিয়ে পেস্ট করলে আমি এদের ওয়েবসাইটে চলে যাব। এখন আমি এদের ওয়েবসাইটে ঢুকে পড়লাম। ওয়েবসাইটে ঢোকার পরে আমার যে যে এক্সটেনশনটা ছিল আমার অ্যাড করা, এটা আমি প্রথমে এটা দিয়ে ট্রাই করবো। তো এটা দিয়ে যখন আমি ট্রাই করলাম, দেখলাম যে এটা দিয়ে পাইতেছে না। তো আমরা নিচে যেয়ে দেখি যে এখানে কোনো কিছু ভাবে পাওয়া যায় কিনা। তো দেখেন এদের এই যে মোর আছে, মোর আছে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে দেখি আমরা সর্বপ্রথম। অ্যাবাউটের মধ্যে অনেক সময় ইমেল পাওয়া যায়, দেখেন আমরা অ্যাবাউটের মধ্যে ইমেলটা পেলাম না। তো অ্যাবাউটের পরে যদি না পাই, তাহলে এখানে আমি কি করবো, কন্টাক্টে যাব। এখন কন্টাক্টে যাওয়ার পরে দেখেন এদের বক্স আছে, তাদের ইমেলটা এখানে দেওয়া নাই। আমি এখানে আমার ইমেলটা লিখে তাকে মেল করতে পারি, কিন্তু তাদের ইমেল এখানে দেওয়া নাই। যার কারণে আমার এই এক্সটেনশনেও পাইনি, তার মানে এদের ইমেলটা আমরা পাবো না। এখন দেখেন এখানে লেখা আছে আওয়ার টিম। তো এই যে এটা তাদের টিম। তো এখানে দেখেন এই যে কিছু ব্যক্তি আছে এদের টিম, এই টিমের মধ্যেও আমরা ইমেল পাবো না। তখন আমরা যখন ইমেল না পাবো, তখন আমরা, আমাদের নিয়ম হচ্ছে এখানে এটা লিখে দেওয়া, লিড জেনারেশনের ক্ষেত্রে। এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তো নট অ্যাপ্লিকেবল দেওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। আমরা যখন পাবো না ওটা, তখন আমরা নট অ্যাপ্লিকেবল দেবো। এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটা আমাদের প্রত্যেকটা সবকিছুই, মানে সবগুলো আমাদের পাওয়া সম্ভব না। যেমন দেখাইতেছি আমি, এই যে এই কাজটা আমি আজকে করে ডেলিভারি দিয়েছি অলরেডি, এখন অ্যাকসেপ্ট করেনি যদিও। দেখেন এখানে এই যে আমার কতগুলো এনে লেখা আছে, দেখছেন? আমি কিন্তু এগুলো পাইনি। তো যদি আমি না পাই, সেক্ষেত্রে আমি এনে লিখে দেবো, যাতে কোনো সমস্যা নেই। দেখেন আমাদের একটা কালেক্ট করা হয়ে গেল। আর এটা আরো আমি যদি ইচ্ছা করি, ধরেন এখানে আরো আরেকটা কালেক্ট করে দেখাই। ধরেন এটা আমি নিলাম। অনেক সময় যে রিভিউটাও চাই, যে রিভিউ কতটি রিভিউ, এই রিভিউটাও চাই, এই রিভিউটাও দিয়ে দিতে হবে এখান থেকে। এই যেটা ধরেন তার নাম। এখানে আমি সিলেক্ট করতেছি কিভাবে, এখানে তিনবার ক্লিক করলাম, কপি করলাম। এরপরে আমি এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা এটা দিয়ে করি, তারপরে ফোন নাম্বারটা এইভাবে, আর ডাটাটা এইভাবে। আমি এখন নিয়ে আবার ওই আমার স্প্রেডশিটে চলে যাই। এটার নাম হচ্ছে গুগল স্প্রেডশিট। আবার আমি দ্বিতীয় দিই, দিয়ে এরপরে নাম, এখানে হচ্ছে পরেরটাতে অ্যাড্রেস, দ্বিতীয়টাতে ওয়েবসাইট, এরপরে ফোন, তারপরে ইমেল আমার কাছে আপাতত নাই। দেখেন এটা ঘরগুলা কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? আমি এগুলো কপি করার জন্য এখন আবার আমি ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাট, দেখেন এই যে সব ছোট ছোট হয়ে গেল, নির্দিষ্ট মাপে চলে আসলো অটোমেটিক। না, আমি আবার এই ওয়েবসাইটে ঢুকবো। দেখি এদের ওয়েবসাইট, এদের ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। এই যে দেখেন এখানে, না এটা তার ইমেল অ্যাড্রেস না, প্রথম পেজে নাই। কন্টাক্টে যাই, কন্টাক্টের মধ্যেও মনে হয় না এর ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে। ওয়েবসাইট আছে কিন্তু ইমেল অ্যাড্রেসটা নাই, ইমেল অ্যাড্রেসটা নাই। তো আমরা এটা তো এনে লিখে দেবো। ধরেন আমার এই যে এটার আমার 150 যেটাই চাক, আমার এইভাবে তাকে কালেক্ট করে দিয়ে দিতে হবে। তো এখন আমার হচ্ছে ইয়েলো ইয়েল্প, এই যে ইয়েল্প নিয়ে
ভাই, জি বলেন, সমস্যা নেই। ইয়েল্প নিয়ে আমাদের এই যে ক্লাসটা একটা শেষ, হ্যাঁ। ইমেলটা পাওয়া যায় ওয়েবসাইটের নিচে। ওই যে ফেসবুক আছে না, ফেসবুকে গেলে ওখানে একটা ইমেলটা পাওয়া যায়, ওই ইমেল দিলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু এখানে কোনো ফেসবুক নাই, দেখেন এটা ফেসবুকের কোনো লিংক না। আমি ওটাও ওখানে দেখছি, কিন্তু এটাতে কোনো ফেসবুক নাই। আহ, এটা ফেসবুক মানে এখানে চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে দেখেন, কিন্তু এখানে কোনো লিঙ্ক পাবে না। নাই, হ্যাঁ লিংক নাই এখানে। এই যে এটা করলে হয়তো ফেসবুক আসতে পারে, যে @, এই যে ভার বিউটি লেস ব্রো এটা আছে না, এটা দিয়ে আমার মনে হয় এটা যদি আমি এখানে লিখে সার্চ করি তাহলে আর ফেসবুক পাওয়া যেতে পারে। দাঁড়ান আমি একটা ট্রাই করি, যেখানে তো আছে, যদি ফেসবুক পাওয়া যায় কিনা দেখি। এখানে তো দেখাচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম থাকলে আমরা মেল পাবো না, তবে ফেসবুক থাকলে ফেসবুক থেকে আমরা পাবো। না, এটা শুধু ওদের ওয়েবসাইটে আছে, ওইটা দিয়ে হবে না। এটা নাই, থাকলে তো আমি এবার নিয়ে নিতাম। ফেসবুক থেকে যদি পান অবশ্যই হবে, ওটাও হবে, সমস্যা নেই, একই। ওই এই যে ইয়েল্প দেখালাম, ইয়েল্প নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে ইয়েল্প নিয়ে? আচ্ছা, ইয়েল্প সবার মোটামুটি কমপ্লিট। এখন এটা কিন্তু ইয়েল্প কিন্তু ইউএসএ, ইউএসএ, হ্যাঁ ইয়েল্পটা। আমরা কি করব এখন? এই যে আমাদের কাছে তো অস্ট্রেলিয়ারও আসতে পারে না। এখন আমরা অস্ট্রেলিয়ার হলে কি করব? আমরা তো এটা ইয়েল্প দিয়ে আমরা করলাম ইউএসএ, তো আমার দরকার অস্ট্রেলিয়াও হবে। তখন আমি কি করব? তখন আমি এই যে ইয়েলো পেজ দিয়ে কালেক্ট করব। দেখেন আমি যখন ইয়েলো পেজ নিয়ে কালেক্ট করার চেষ্টা করব, তখন এখানে কি হয় আপনারা লাইভে দেখতে পাবেন। এই যে ইয়েলো পেজ, এটা হচ্ছে এই যে ইয়েলো পেজ। ইয়েলো পেজে যদি আমি এখানে কিছু সার্চ দিই, ওটাই আমি দিই, যে দেখছেন এখানে চলে আসছে। কিন্তু একটা মজার বিষয় হইতেছে, এই যে ইয়েলো পেজ, ইয়েলো পেজটা হচ্ছে বিভিন্ন দেশের হয়, হ্যাঁ। যে এখানে দেখেন, এটা কোথায় দেখাইতেছে বুঝতে পারছেন? এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ক্যানাডার দেখাইতেছে। ইয়েলো পেজটা কিন্তু ক্যানাডার দেখাইতেছে। এটা কোনো এক কারণে সে ভাবছে যে আমি ক্যানাডা সার্চ করতেছি, তো ইয়েলো পেজ দিয়ে অনেক সময় ক্যানাডা দেখায়, অনেক সময় অস্ট্রেলিয়া। এখন আমি আমি দেখেন এখানে একটা অ্যাডভান্স জিনিস দেখাবো, যেটা হচ্ছে কেউ লাইভ লাইভ ক্লাসে হোক বা ইউটিউবে দেখায় না। আমি এখানে যাই, এই যে এটাতে যাই, আমি এখানে ভিপিএন চালু করব। এখানে আমি এখানে ইউনাইটেড কিংডম সার্চ করলাম, হ্যাঁ ইউনাইটেড কিংডম ভিপিএন চালু করলাম। এরপরে আমি এখানে এই যে ইয়েলো পেজটা আমি দিই, দেখেন এখন কোথায় আসে। এর আগে কিন্তু সে কানাডা ধরছে, হ্যাঁ। এবার দেখেন কোথায় ধরে। আমার নেটওয়ার্কটা আজকে খুবই স্লো। এর কারণ হইতেছে আমি একটা কিছু ডাউনলোড দিছি এখানে অনেক আগে, 1 ঘন্টা হয়ে গেছে, 5.6 ডাউনলোড। এটার জন্য আমার ওয়েবসাইটটা স্লো কাজ করতেছে, রিলোডই নেয় না। আবার ভিপিএন চালাইছি, তো ভিপিএন চালালে একটা সমস্যা, স্লো হয়। এই যে আসতেছে কিন্তু অনেক স্লো, আমার নেটও স্লো, আবার ধরেন ভিপিএন চালাইছি। বিউটি স্পা, ইয়েলো পেজে যখন আপনারা যাবেন ওই সেম জিনিসই, ইয়েলো পেজও সেম জিনিস, শুধুমাত্র এটা কি, এটা অস্ট্রেলিয়া, কানাডা। আপনি ভিপিএন চালু করে দিবেন, এর মতো করে দেখাবে আপনাকে। দেখেন এখানে লয়ার্স আছে, আপনারা কি কি পাবেন এগুলোর মধ্যে থেকে সব আমি দেখাইতেছি, শুধুমাত্র এগুলাই দেখাইতেছি। আমি যেহেতু একটা কালেক্ট করে প্রথমেই দেখাই দিছি, বারবার ওটা না দেখাই। ধরেন লয়ার্স, আপনার লয়ার্স দরকার, আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনার ডেন্টিস্ট দরকার, এখান থেকে পেয়ে যাবেন। রেস্টুরেন্ট দরকার, এখান থেকে পেয়ে যাবেন। প্লাম্বার দরকার, এখান থেকে পেয়ে যাবেন। ইলেকট্রিশিয়ান দরকার, পেয়ে যাবেন। মেশিন, এই যে মেকানিক্স আছে, তারপরে হেয়ার ড্রেসার আছে, তারপরে এখানে বিল্ডার্স আছে, ডক্টরস আছে। মানে কার দরকার, আপনি যার দরকার শুধুমাত্র আপনি এখানে সার্চ দিবেন, এখানে লোকেশন দিবেন, তারপরে এখানে সার্চ করে দিবেন। তাহলে আপনি তাদের ডাটা এখান থেকে পেয়ে যাবেন সেম ভাবে। দেখেন এই যে দেখাইতেছে, এই যে এখানে ওই ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, এই যে নাম আছে, যে এখানে ক্লিক করলে দেখি কি হয়, নাকি ইমেইলও পাওয়া যায় কিনা। আমি যখন লিড জেনারেশনের
কাজ করতাম তখন এরকম প্রচুর কাজ করতে হতো আমার, মানে আমি সময় পাইতাম না এরকম। কিন্তু আমার গিগটা ফাইবার রিমুভ করে দিয়েছে, লিড জেনারেশনের গিগটা রিমুভ করে দিয়েছে, একটা না দুইটা, দুইটা আমি র্যাঙ্কে নিয়েছি, দুইটাই রিমুভ করে দিয়েছে লিড জেনারেশনের গিগ। যার কারণে আমি লিড জেনারেশনের কাজ খুব কম পাই। তাছাড়া এগুলো নিয়ে আগে অনেক ঘাটাঘাটি করা হতো, অনেক কাজ করতাম, তখন আমার হাতে 7, 8, 9, 10টা করেও হচ্ছে কাজ পাইতাম। ওই সময় আমার স্ক্রিনশটও তোলা থাকতো। কিন্তু সমস্যা হইতেছে আমার এই দুইটা গিগ রিমুভ করে দেওয়ার পরে আমি আর গিগ বানাইনি লিড জেনারেশনের। অবশ্য আহ, গত 2 মাস হচ্ছে আমার শেষের লিড জেনারেশনের গিগটাও ডিলিট করে দিছে, যার পরে আমি আর বানাইনি। মানে বিরক্ত হয়ে গেছে এটা বুঝি। লিড জেনারেশনের গিগ যখন পাইতাম তখন আমি নিজে কাজ করতে পারতাম না, আমি অন্যদেরকে দিয়ে করায় নিতাম। এখানে এখানে লয়ার্স আছে, যেখানে আপনি যে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন, পেয়ে যাবেন লয়ার্স। তো এটা মূলত লিড জেনারেশনের। এটা আর হচ্ছে এখানে আছে, নাম এখান থেকে এই যে লিড জেনারেশনের জন্য সমস্ত কোথা থেকে কি পাবেন সেটা দেখাই। যেমন ইউএস এর জন্য এই যে এই এই যে ওয়েবসাইট গুলা, তারপরে এই যে ইয়েলো পেজের আবার ওয়ার্ল্ডও আছে, দেখেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে পাবেন। এই যে ইউকে থেকে ইয়েল.কম, ইউএসএ যে এমএসএ বিবিবি.কম, এটা একটু দেখাই, এটা এখান থেকেই হবে, ভিপিএন লাগবে না। বিবিবি অর্থ বেটার বিজনেস পুরো। তো এটাতে দেখেন আমরা আবার ওই সেম কাজই করবো। দেখেন এখানে রেস্টুরেন্ট আছে, রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট দিলাম, এই যেখানে ইউএস এর যে কোনো একটা লোকেশন দিলাম, এটা আছে এটাই রাখলাম, সার্চ দিলাম, দেখেন সে আমাকে সবকিছু দিয়ে দিবে। উই ফাউন্ড নো রেজাল্ট, রিয়েল এস্টেটের নাকি রেজাল্ট এসে খুঁজে পাইতেছে। দেখি এটা কি হয়। আমার মনে হয় এটাও ভিপিএন চালাইতে হবে। আজকে আবার আমার নেটের সমস্যার জন্য খুব একটা কাজ করতেছে না ভালো। ইউএস আছে, কানাডা আছে, আমি ইউএস দিয়ে দিলাম এখানে। অটো রিপেয়ারিটি। লিড জেনারেশনের মূলত আহ, সব দেখি যে একই ক্যাটাগরি কাজ হয়। হ্যাঁ, লিড জেনারেশনের কাজ একই, শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জ হয়। হ্যাঁ, ক্যাটাগরি চেঞ্জ হবে। আর ডাটাটা হবে 2 রকম, একটা হচ্ছে কোম্পানির ডাটা আর একটা হচ্ছে পার্সোনাল ডাটা। এই যে দেখেন দিয়ে দিয়েছে আমার অটো রিপেয়ারের, এই যে সবকিছু দিয়ে দিয়েছে। তো আমার শুধু হবে কি, যে আমার মানে একটা বলে বি2বি লিড জেনারেশন, একটা আছে বি2সি লিড জেনারেশন, আর একটা আছে পার্সোনাল লিড জেনারেশন। তো পার্সোনাল ইমেল কালেক্ট করতে হয় ওটাতে, পার্সোনাল মানে ওই যে লিঙ্কডইন কালেক্ট করতে হয়, এটা হচ্ছে পার্সোনাল। আর বাদ বাকি কোম্পানি ইনফরমেশন হলে যে এরকম ভাবে করতে হয়। তো আজকে আমি যে ক্লাসটা দেখাইতেছি এটাতে শুধু কোম্পানিটা দেখাইতেছি, এখানে কোনো পার্সোনাল নাই। কোম্পানি যেমন এই যে এখানে আছে প্রিমা অটো রিপেয়ার্স, এটাতে ঢোকার পরে ওই যে সেম ভাবে আপনারা ডাটা পেয়ে যাবেন, কালেক্ট করবেন ওই সেম ভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে কালেক্ট করবেন, এই আর কি। তো মোটামুটি এই যে এটা, এই জিনিসটা আমি সবার সাথে শেয়ার করে দিব। এই যে এই শীটটা, এই শীটটা শেয়ার করে দেবো, আপনারা এটা নিয়ে ট্রাই করবেন আর কি। হ্যাঁ, কোন দেশের কি হয়, কোনটা থেকে কি করবেন, এটা ট্রাই করবেন, সমস্যা নেই, আমি ওটা শেয়ার করে দিয়ে দেবো। আর হচ্ছে আজকে একটা বিষয় দেখাই, এটা হইতেছে, যেহেতু সময় আছে, ওটা 54 বাজে। তো আজকে আমরা দেখাই যে বায়ারের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করব। ধরেন বায়ার যে কথাগুলো আমাদেরকে বলবে, আমরা তাদেরকে এক্সট্রা কোনো কথাবার্তা বলবো না, মানে আননেসেসারি কোনো কথাবার্তা বলবো না। আননেসেসারি বললে তারা রাগ করে। যেমন সে মনে করেন যে আমাকে দিতে পারে যে লিখে দিল যে হাই লিখে দিল, যে হাই আই নিড এ হেল্প, দিয়ে মনে করেন যে সে দিয়ে দিল যে তার কি কাজ দরকার সেটা সে এখানে দিয়ে দিল, তার কি কাজ দরকার। এখন আমরা কি করি, অনেক সময় ধরেন মনে করি বা সেই ইউএস এর ভাই তার সাথে একটু আলাদা কথাবার্তা বলি, যে যেমন বললেন যে হ্যালো, যে হাউ আর ইউ, ধরেন দিলেন, এটুকুই যথেষ্ট। এছাড়া আর এক্সট্রা কোনো কথা তাদেরকে বলা যাবে না। যদি হাউ আর ইউ না দিতে চান,
তাও দরকার নাই, হ্যালো লিখে যদি মনে করেন যে হাউ আর ইউ দিব না, হ্যালো লিখে বলবেন কি যে ইয়েস দিবেন, ইয়েস আই ক্যান হেল্প ইউ দিলেন, দেওয়ার পর দিবেন যে আই এম ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ। মানে একদম সিম্পল যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইউজ করবেন, মানে আমি আগ্রহী তোমার তোমার কাজের প্রতি, হ্যাঁ দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন যে প্রথমে দিলেন হ্যালো ইয়েস আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমার সাথে কাজ করতে আগ্রহী, দিয়ে দিলেন। এখন এটা গেল ধরেন আপনি কাজটা করতে চাচ্ছেন এরকম ক্ষেত্রে। এখন আপনার কাছে কাজটা সে দিয়েছে, এই কাজে সে আপনাকে এমন অফার করতেছে যে অফার আপনার কাছে পছন্দ না, বা অনেক স্ক্যামার আসবে, স্ক্যামার এসে আপনাকে বলবে যে এটা 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 করো, এটা করলে তুমি টাকা পাবে, এই সেই, তুমি মার্কেট প্লেসের বাইরে যাও। এই সময় আপনি রিপ্লে দিবেন না, হ্যাঁ কোনো রিপ্লে দিবেন না। তখন আপনি কি করবে, ফাইবার মনে করবে যে আপনি তার প্রতি সম্মত আছেন, অথবা সে আপনাকে অফার করলো যে এত হচ্ছে যে ডলার দিব, তুমি মার্কেট প্লেসের বাইরে আসো। তখন আপনি কি করবেন, আপনি কিচ্ছু বলবেন না, ভাবতেছেন যে না এ তো আমাকে খারাপ অফার করছে, তাই আমি ইয়া করি ওই যে এর কোথায় কোনো রিপ্লাই দিব না। কিন্তু এটা ভুল, আপনার এখানে ডাইরেক্ট লিখে দিতে হবে নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড দিয়ে দিতে হবে। কারণ কি, কারণ এই যে ফাইবার বা আপওয়ার্ক এগুলোর ইনবক্সের প্রাথমিক অবস্থা চেক করে হচ্ছে রোবট, মানে বট যেটা বলে। তো তারা তো বুঝে না আসলে যে বায়ার আপনাকে অফার করছে আপনি সম্মত আছেন কিনা, বা তার প্রস্তাবে রাজি কিনা বা কি। এই কারণে সে এসে দেখবে যে ওর কাছে কিছু কিছু কিওয়ার্ড সেট করা থাকে, সেই কিওয়ার্ডটা দিয়ে সে বুঝতে পারে যে আপনি এটা কি বুঝাইতে চাচ্ছেন। নট ইন্টারেস্টেড দেওয়া মাত্রই সে বুঝে নিবে যে আপনি তার প্রস্তাবে রাজি না। এখন ফাইবারে আপনি এটা লিখবেন, এই যে এটা লিখবেন, দেখবেন যে আপনাকে ওয়ার্নিং দিবে যে এটা লেখা যাবে না, এই যে পে লিখবেন, PAYMENT, পেমেন্ট লিখবেন। তখন আপনাকে দেখাবে কি যে হচ্ছে যে পেমেন্ট ওখানে লেখা যাবে না, এগুলো আপনি দিবেন। তারপরে লিংক দিবেন, সে লিংক চেক করবে। তো এগুলা কি, ওই যে প্রত্যেকটা মানুষ এটা লেখা এসএমএস লেখা মাত্র কিছু কোনো কিছু চেক করে, করে না, এটা চেক করে রোবট। তো এই রোবটে এরকম হাজার হাজার কিওয়ার্ড সেট করে দেওয়া আছে, যেগুলা দেখে রোবট বুঝতে পারে যে আসলে কি বলতে চাচ্ছে। সে তো পুরোপুরি বুঝবে না, হালকা বুঝে নিবে। এই কারণে কোনো মানে যদি আপনি খারাপ দেখেন আপনি ডাইরেক্ট লিখে দিবেন নট ইন্টারেস্টেড। আর যদি দেখেন যে ভালো, তাহলে লিখবেন এটা, লিখে তার সাথে কথা বলা শুরু করবেন কাজের। আর তখন কাজের সে স্যাম্পল দিবে, তখন আপনি বলবেন যে যখন কাজের স্যাম্পল, সে বললো যে আমাকে কাজের স্যাম্পল, তখন আপনি তাকে স্যাম্পল দিবেন। আর যদি আপনি ওরা প্রথম এসএমএস আপনি বুঝতে না পারেন, তখন তাকে বলবেন যে হচ্ছে আমি এই কাজটা আসলে আমি তোমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারিনি, আমি একটু কনফিউজড। মানে একবারে বুঝতে পারিনি লিখলে সে মনে করে আপনি কাজই পারেন না, রিপ্লাই দিবে না আর। তাই কি করতে হবে, বলতে হবে যে আমি তোমার কাজের কাজ বুঝতে পারছি কিন্তু একটু কনফিউজ। তখন ও তো প্রশ্ন করবে যে কি কনফিউজ, তখন আপনি একটু জায়গার বাড়ায়া বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি একটু বেশি লিখে দিলেন যে আমি, তুমি যে কাজটা দিছো এইটুকু আমি বুঝতে পারিনি, তুমি একটা কাজ করো, আমাকে একটা ভিডিও ইনস্ট্রাকশন পাঠাও, অথবা একটা উম, একটা হচ্ছে যে ইয়ে রেডি করে আমাকে পাঠাও, স্ক্রিপ্ট রেডি করে পাঠাও, যে কি কাজ করতে হবে তো দেওয়া যায়, হ্যাঁ ওটা ইনস্ট্রাকশন বলে এটাকে। তো ইনস্ট্রাকশন রেডি করে আমার কাছে দাও। এখন সে যদি বুঝে, সে যদি বলে আপনাকে যে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিতে পারবো না, তাহলে বুঝবেন সে বায়ার খুব একটা সুবিধার না, সে পরবর্তীতে আপনি ঝামেলা করবে। আর যদি আপনি, সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি রেডি করে তোমাকে দিয়ে দিচ্ছি, তখন আপনি বুঝবেন যে এ বায়ার ভালো, এর সাথে কাজ করা যাবে। তো আমরা তাড়াহুড়া করে এরকম কাজ নেওয়া যাবে না, যাতে আইডির সমস্যা হয়। তো আমরা কি করব, বুঝে শুনে কাজ নিব। তারপরে বায়ারের সাথে মানে ভালোভাবে কথাবার্তা বলবো, বায়ার যে যে কথাবার্তা বলতেছে সেই কথার আমরা রিপ্লাই দিব। আর যেহেতু আমরা প্রথম, সেহেতু প্রথমে আমরা বায়ারকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে আমি মার্কেট প্লেসে নতুন, কিন্তু এই কাজটা আমার নতুন না, আমি এটা অনেক ভালোভাবে করতে পারি। এটা বলে দরকার হলে তাকে আপনি 5 মিনিট 10 মিনিট নষ্ট করে তাকে আপনি একটা স্যাম্পল পাঠালেন, তারপরে সে স্যাম্পল দেখলো, তারপরে কাজটা আপনি করা শুরু করলেন, বা বায়ার আপনাকে অর্ডার দিল, আপনি কাজটা শুরু করলেন। এইভাবে যদি করেন তাহলে এটা অনেক ভালো হবে। তাছাড়া
আমাদের অনেক সমস্যা হবে। যেমন আমি যে প্রথম কাজটা পাইছিলাম এটা হচ্ছে, একটা বায়ার, হংকং এর একটা বায়ার আমাকে অর্ডার দিছে। হংকং এর বায়ারটা করছে কি যে আমাকে অর্ডারটা দিছে 1,000 লিডসের জন্য মাত্র $10 অফার করছে। এখন আমি তো প্রথম, আমি 2 বছর 3 বছর ধরে কষ্ট করে করে কাজ পাই না, আমি তো একা ইউটিউব থেকে শিখি। ওটা আমার কোনো হেল্প করার মতনও কেউ ছিল না, ওই সময় হেল্প করার মতনও কেউ ছিল না। তো আমি যা কিছু করি নিজেই। তো এখন আমি ভাবলাম যে কি, একটা কাজ যেহেতু একটা রিভিউ পাবো, ঠিক আছে নি। তারপর আমি কাজটা নিলাম, নিয়ে মোটামুটি করলাম। করার পরে আমাকে বারবার সে রিভিশন দিল, 7-8 বার রিভিশন দিল। রিভিশন দেওয়ার পরে মোটামুটি আমার ঈদের মধ্যে বাড়ি গেছি, ঘোরা টোরা বাদ দিয়ে আমার কাজ করতে হয়েছে। তো আনন্দের সাথে কাজ করছি, কারণ আমি অনেক বছর ধরে ট্রাই করতেছি, কাজ পাই না কাজ পাই না। হঠাৎ করে কাজ পাইছি, মানে আমার আগ্রহটাই অন্যরকম। ঈদের মধ্যে যে আমি মনে করেন যে ঈদ টিদ পালন, ওইভাবে নামাজ টামাজ পড়ে এসে আবার কাজে বসছি। এভাবে 1,000 লিডস তাকে আমি 7 দিনে করে দিয়েছি। তারপরে তো রিভিশন আছেই। তারপরেও ইনশাল্লাহ সে আমাকে একটা রিভিউ দিয়েছিল। এই রিভিউটা দেওয়ার পরে আমি আর তো পরবর্তীতে আবার কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। তারপর আবার অন্য একটা টিপস অবলম্বন করে যাই হোক কাজ পাওয়া শুরু করছিলাম, তারপর থেকে পাই আর কি। তো এটা গেল। আরেকটা আমি আইডি খুলছিলাম, সেম একই সাথেই, মানে আমি 2 আইডি চালাতাম তখন, একই নাম দিয়ে সবকিছুই একই। তখন আমি অত জানতাম না এটা সম্পর্কে, যে 2টা আইডি খোলা যায় না বা এক কম্পিউটারে চালান যায় না অনেকে, মানে ওই সময় আমি জানতাম না। তারপরে হঠাৎ করে আমাকে আবার একজন বললো যে এরকম 2টা আইডি চালান যায় না। তাই আমি ওই আইডিতে আবার একটা, যেদিন খুলছি সেই দিনই আমাকে একটা নক দিছে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে নক দিয়েছে, আমি কাজটা করতে যাই সেম অবস্থা, কাজটা আমি করতে পারিনি, পরে ক্যান্সেল করতে হয়েছে। পরবর্তীতে আইডি আমি মোটামুটি 5-6 মাস এক কম্পিউটারে চালাইছি। তখন ভাবছিলাম যে আইডি তো আমার 2টাই নতুন, তো যদি কাজ নাই পাই বা ব্যান যদি করে করুক, সমস্যা কি, আর যদি একটা হয়ে যায় তাহলে আরেকটা বন্ধ করে দেবো। তখন যখন এটা নিয়ে কাজ করা শুরু করলাম, তখন ওই আইডি একবারে ক্লোজ, মানে ওই ইমেইল, ওই জিমেইলে আর ঢুকি না। ওই আইডি তো দূরে থাক, জিমেইলেও ঢুকি না, ইয়েও হয় না। তারপরে একদিন আমি ফাইবারে মেল করলাম যে এরকম ব্যাপার, আমার আমার এর আগে আমি 2টা আইডি খুলছিলাম ভুলবশত। তো ওইটার জিমেইল আর ইয়াটা আমার হারায় গেছে, মানে জিমেইলটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা মনে নাই, আমার ইয়াও মনে নাই, আমি রিকভার করতে পারিনি। যার কারণে ওটা যদি তোমরা তোমাদের সার্ভারের মধ্যে থেকে যায়, তাহলে তোমরা ভেবে নেবে যে ওইটা আমার আইডি না, ওটা আমি ইউজ করি না। তখন ওরা বলতেছিল যে তুমি যদি কোনোভাবে এটা ডিলেট, মানে নিজে ডিলিট করতে পারো অ্যাকাউন্টটা, তাহলে সব থেকে ভালো হয়। আমি বললাম যে সবই ঠিক আছে, কিন্তু এটা আমার কাছে তো কোনোভাবে আর সম্ভব না। তখন বলে যে সমস্যা নাই, যদি এরকম হয় তখন তুমি রেফারেন্স হিসাবে এই যে এই এই ইমেলটা রেখে দিও। তাই পরবর্তীতে ওই যে ইমেলটা এখন তো ফাইবারের মধ্যে থেকেই যায় আর কি, ওদের কাস্টমার সাপোর্টে ইমেল করলে। তো এইভাবে আর কি আগাতে হবে। আর এসএমএসটা আমরা যেটাই লিখি, আমরা গুগল থেকে যদি ভালোভাবে মানে বুঝায় বলতে পারি, গুগলে কিন্তু ভালোভাবেই দিবে। আমিও কিন্তু গুগল থেকেই লিখি সব, কিন্তু আমি নিজে লিখি না। যেমন ধরেন আমি লিখি একটু, এখানে এটাতে আমি আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি তোমার রিকোয়ারমেন্টই দেখেছি, কিন্তু হালকা কনফিউশন আছে। তো দেখেন, এখানে আই স ইয়ার রিকোয়ারমেন্ট বাট দেয়ার ইজ এ স্লাইট কনফিউশন। তো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসলাম। বাংলা যদি সুন্দরভাবে লিখতে পারি, তো ইংলিশও কিন্তু সে সুন্দরভাবে দিবে। এই বাংলা যদি আমি ভালোভাবে না লিখতে পারি, ইংলিশ কিন্তু সুন্দরভাবে দিবে না। এই যে কনফিউশনটা, বাংলা ভালোভাবে আসতেছিল না, তাই আমি ইংলিশটা ইউজ করছি। তো আসলে আমরা যদি এখানে ভালোভাবে লিখতে পারি, তাহলে এখানে ইংলিশও ভালোভাবেই দিবে। তো আমাদের তো জুমের অবস্থা খারাপ। জুমে বলতেছে আপগ্রেড করতে, মোটামুটি আর 9 মিনিট আছে এরা বলতেছে। তো আজকে আর বেশি কথা না বলি, আবার পরবর্তীতে এরকম যদি ফাঁকা ফাঁকা হয়, তাহলে আমরা মার্কেট প্লেস নিয়ে, বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, এগুলা নিয়ে আলোচনা করব ক্লাসের ফাঁকে ফাঁকে। তাহলে সবার ক্ষেত্রেই সুবিধা হবে আর কি।
আজকে কি আর কার কোনো প্রশ্ন আছে ক্লাস ক্লাস নিয়ে বা কোনো কিছু নিয়ে? থাকলে করতে পারেন, সমস্যা নেই। আমি বলছিলাম যে যে বাজেটের যে বিষয়টা, হ্যাঁ। সাপোজ ধরেন একটা হয়েছে $10 কথা বলি, হ্যাঁ, কিন্তু আমার দেখা গেল যে $10 হচ্ছে না, আমি একটু বাড়িয়ে বলবো, এটা কিভাবে বলবো? এটা আসলে এটা বলতে হবে কিভাবে আপনাকে, একটা টিপস খাটাইতে হবে। টিপসটা হচ্ছে এরকম, যে বলতে হবে যে আসলে তুমি যে কাজটা দিয়েছো এই কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো, কিন্তু এটা করার জন্য আমার মোটামুটি 10 ঘন্টা সময় লাগবে। তো 10 ঘন্টা যদি 10 ঘন্টা যদি এরকম ভাবে তুমি, আমার ঘন্টা প্রতি যদি $1 করেও হয়, তাও এটার জন্যে $10 হয়। আর তুমি আমাকে অফার করেছো $5। তো এটা কোনোভাবেই সম্ভব না। তুমি যদি একটু কাইন্ডলি বাড়াতে পারো, তাহলে আমি এটা কাজটা করতে পারবো, না হলে আমার পক্ষে সম্ভব না। এভাবে বোঝাইতে হবে। আপনি যদি বলেন যে ডাইরেক্ট, যদি বলেন যে আমি এই কাজ করব কিন্তু আমাকে $30 দিতে হবে, তাহলে আপনি জীবনেও সে দিবে না। মানে ও এই ট্রিক্স খাটাতে হবে যে আপনি তাকে বলতে হবে যে এই কাজটা করতে অনেক সময় লাগবে, কিন্তু তোমার বাজেট একটু কম হইতেছে, এই কারণে আমি, মানে আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, এরকম আমি করব না, এরকম না। কথা কিন্তু দুইভাবে বলা যায়, যে আমি তো, মানে আমাকে বেশি টাকা না দিলে আমি করবো না। এটা একটু মানে ওদের কাছে একটা নেগেটিভ মানে ইয়া ফেলে আর কি। আর যদি বলেন যে আসলে এরকম ব্যাপারে এত ঘন্টা লাগবে, আমি তোমার সাথে কাজ করার জন্য খুবই আগ্রহী, কিন্তু তোমার বাজেট একটু কম, যার কারণে আমি, আমার পক্ষে এটা করা সম্ভব হবে না, কারণ এটা করতে আমার 10 ঘন্টা সময় লাগবে। এটা যদি বোঝান, তখন সে দুইটা জিনিস মাথায় থাকবে তার, যে তাকে 10 ঘন্টা সময়ের কথা বলে, তখন সে চিন্তা করবে ঠিকই তো, 10 ঘন্টায় যদি ঘন্টা প্রতি $2 করেও হয়, তাও তো 10 × 10 = 20, 20 হয়। সে জায়গাতে আমি 5 বা 10 কিভাবে অফার করি, তখন সে রাজি হবে। এখন বিষয়টা কি এখন ক্লিয়ার আপনার কাছে? হ্যাঁ, ক্লিয়ার। আরেকটি কথা, এই যে কিওটের যে বিষয়টা বললেন, সেটা হচ্ছে পেমেন্ট আর হলো বাজেট। বাজেট লিখলে কোনো সমস্যা হবে, পেমেন্ট লিখলে সমস্যা হবে, কিন্তু বাজেট লিখলে কোনো না, সমস্যা না, হবে না, না। না, বাজেট লিখলে কোনো সমস্যা হবে না। বাজেট আপনি লিখলে কোনো সমস্যা হবে না। বাজেট লিখলে কোনো আচ্ছা, সমস্যা ঠিক। হবে না, আপনি ওটাই লিখবেন, পেমেন্ট লিখবেন না, বাজেট লিখবেন। ভাই আপনার লিড জেনারেশনের গিগ রিমুভ করছিল কেন? রিমুভ করছিল। আসলে ফাইবার যখন রিমুভ করে গিগ, তখন তারা কাউকে কোনো কারণ বলে না। যে আমরা চিন্তা করি যে কি কারণ এটা রিমুভ করে, এটা তারা কোনো কারণ, নির্দিষ্ট কারণ বলে না। হ্যাঁ, শুধুমাত্র একটাই কারণে আপনার ওরা খালি লেখে যে তোমার গিগ জেনারেশনের, মানে মানে লিড জেনারেশন বা যে কোনো গিগ রিমুভ করা হয়েছে। হ্যাঁ, কি কারণে এটা আমি অনেক শোনার ট্রাই করছি, জানার ট্রাই করছি, দুইবার করছে, কিন্তু তারা বলে না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ঘাটাঘাটি করে আমি যা বুঝতে পারছি, যে আমি ওখানে, এই যে এইবার যে আপডেটটা ওরা দিছে, টার্মস অ্যান্ড কন্ডিশন টিওসির যে আপডেট দিছে, ওইখানে লেখা আছে যে ওইখানে গিগের মধ্যে কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যার অথবা ইয়ার নাম দেওয়া যাবে না। অর্ডার এসে গেছে ফাইবারে এই মাত্র। কখন যে এসএমএস করছে জানি না, আমি তো দেখতেছি ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, মানে অর্ডার আসছে। হ্যাঁ, অর্ডার আছে। কয় ডলারের? এই ডলারের কোনো ইয়া বলে নাই, সোজা এসএমএস করছে। তাহলে অর্ডার আসলো কিভাবে? অর্ডার তো একবারে কনফার্ম করার পরে হয়, মানে এসএমএস আসছে শুধু? হ্যাঁ, শুধু এসএমএস আসছে। ও আচ্ছা, আচ্ছা, এসএমএস এর রিপ্লাই দেন, সমস্যা নেই, আপনি রিপ্লাই দিয়ে ইয়ে করেন। আর যেটা বলতেছিলাম ভাই, কোথায় কি যেন বলতেছিলাম, ভুলেইতে গেলাম। শাকিল ভাইয়ের যেন কি প্রশ্ন আহ, ছিল? হ্যাঁ আমি বলেছিলাম যে আসলে গিগটা রিমুভ ও আচ্ছা, করছিল আচ্ছা, কেন। তারপরে আমি যেটা বুঝলাম, সেটাতে সমস্যা হয়েছিল কি, যে থার্ড পার্টি কোনো অ্যাপস বা সফটওয়্যার এগুলার নাম ফাইবারে আপনার ইয়ে করা যাবে না, লেখা যাবে না। যেমন আমি তখন ওখানে কি ইউজ করছিলাম, যে আমি লিড জেনারেশন ডাটা কালেক্ট করব অ্যাপোলো আইও দিয়ে, তারপরে হান্টার দিয়ে, তারপরে হচ্ছে আপনার ওই যে চেক করব আপনার জিরো বাউন্স দিয়ে, বুঝতে পারছেন? তো এগুলা লিখছিলাম। পরবর্তীতে এই যে এই আপডেটে আসছে যে এগুলা কোনো কিছু লেখা যাবে না, তখন আমি বুঝতে পারলাম যে এই কারণেই বারবার ওরা আমার গিগ গুলা রিমুভ করে দিয়েছে। জি ভাই বুঝতে পারছি। আর ছোট্ট একটা জিনিস যদি দেখাইতেন, ওই যে ইয়েলো পেজেস এফআর অল্ট, এই ডিরেক্টরি সাইটটা জাস্ট যদি একটু দেখাইতেন শুধু একটু। আজকে আর হবে না ভাই, যে 4 4 মিনিট আছে তো, এরপরে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। ওকে ওটা ওকে। ওটা আবার কালকে মনে করেন, হ্যাঁ, যখন অন্য অন্য একটা কিছু দেখাবো না, দেখানোর পরে যখন লাস্টে আবার সময় থাকবে, তখন আপনি একটু ওটা মনে করে বললেন, ওটা আবার কালকে দেখাবো নি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে শেষ করে এখানে, হ্যাঁ। আচ্ছা। জি ভাই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।